ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি 20 পিস ইলিশ মাছের লেজ, দিয়ে দিচ্ছি 4 টুকরো লেবু আর সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিব ইলিশ মাছের লেজ। সিদ্ধ করে নেওয়ার পর লেজগুলো হালকা ঠান্ডা করে নিব। এরপর আমি কাটাগুলো বেছে নিচ্ছি। কাটাগুলো বেছে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে। পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব উপরে তেল উঠে আসা পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে কাটা বেছে রাখা মাছের লেজ। মাছের লেজ দেওয়ার পর কিছুটা সময় খুব ভালো করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঝোলের জন্য পানি। ঝোলটা যাতে মাখো মাখো হয় জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 7 থেকে 8টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ভেঙে, যাতে করে ঝাল ও ফ্লেভার দুটোই ছড়ায়। সবশেষে দিয়ে দিচ্ছি চুলাটা অফ করে 6 থেকে 7টি লেবু পাতা ছোট ছোট টুকরো করে, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এই তরকারিটাতে।